বন্ধুরা চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন আমি এখন আছি আমাদের নিজেদের মাঠে। আসলে একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের ধানের কি ফলন। বাইলগুলো বের হয়েছে আসলে দেখতেই পাচ্ছেন। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর সুন্দর ধান হয়েছে। দেখতেই পাচ্ছি আমি পুরো মাঠ ধানে ভরা, পুরো অনেক ধান আমাদের এই মাঠে। তাকায় শুধু ধানে ধান। আসলাম আমি সেই কচুর লতি খেতে, যে লতিগুলো আমরা আসলে ঢাকা শহরে যে খাওয়া দাওয়া আমরা পেয়ে থাকি, হয়তো বা পাই কি পাই না জানি না। দেখতে পাচ্ছেন কচুর লতি কিভাবে ধরে থাকে। কচুগুলা, কচু গাছ কত সুন্দর, প্রচুর পরিশ্রম এই কচুর লতির চাষে। প্রচুর পরিশ্রম, কারণ রোদ বৃষ্টি নাই, সব সময় কচুর গাছের সাথে লেগে থাকতে হয়। কখনো ডেগো কাটা, কখনো পরিষ্কার করা, সব মিলে কৃষকের আসলে খুবই কষ্টদায়ক একটি চাষ এই কচুরলতি। অবশ্য কচুরলতি যদি হয়, দাম পায়, অনেক লাভবান এই কচুরলতির চাষটি। জনবহুল ছাড়া জনসংখ্যা বেশি না থাকলে কচুরলতি যারা চাষ করে, দুই একজন মানুষ থাকলে, সদস্য থাকলে, এই কচুর চাষ করাটা অনেক কষ্টকর। যাদের লোকজন বেশি তারা এই কচু চাষটি করতে পারে, কারণ প্রচুর শ্রম দিতে হয়, প্রচুর লোক লাগে। পরিষ্কার করা থেকে শুরু করে লতি বাজারজাত কচু ক্ষেত এটা দেখতে পাচ্ছেন। আসলে অল্প অল্প করে চাষ করে কচুর গাছ, কারণ প্রচুর পরিশ্রম। পাশেই ধান ক্ষেত, ধানের আবাদ হয় আমাদের এই মাঠে। আল ধরে আমি হেঁটে চলেছি, সামনের দিকে যাব, আরও দেখানোর চেষ্টা করব। এ সাইডে অনেক বড় কচুরলতি গাছ, দেখেন কি সুন্দর ভিতরটা। এদিকে অনেক সুন্দর গাছ হয়েছে, লতিও আসছে। একদিন পর কাটছি আমি, আমার মনে আছে, গরু খাবারের জন্য এই আল ধরে বহুত ঘাস কেটেছি আমি। শিশির ভেজা এই আল, পুরো পা ভিজে যাচ্ছে, পুরো শিশির পড়ে আছে গাছের ধান খেতে। ধানের পাত্র আসছি মন্টু মেশিনের কাছে, এর মাধ্যমে সেচ দেওয়া হচ্ছে। এটাও একটি স্যালো মেশিন আমাদের মাঠের, দেখতে পাচ্ছেন। এটা একটা মন্টু মেশিন বলে আমাদের এখানে। তো এই ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।